ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা খুব শর্টকাটে একটা লোগো ডিজাইন শিখবো, সেটা হচ্ছে লিপ লোগো ডিজাইন। তো অনেক সময় আমাদেরকে কিন্তু এরকম ভ্যাকেন্সির কিছু লোগো ডিজাইন করতে হয়। তো আজকে আমরা খুব সহজেই এই কাজটা শিখবো। তো কিভাবে এই লোগোটা ডিজাইন করতে হবে, তো খুব শর্টকাট টেকনিকে একটু ট্রাই করার চেষ্টা করতেছি। তো যাই হোক, আমি এই লোগোটা একটু সাইডে রেখে দিই। দেখুন, সর্বপ্রথম আমি আমাদের এই টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুলের থেকে ইলিপস টুলটা সিলেক্ট করে নেব। তারপর এটাকে জাস্ট একটা আমি আমার মন মতো শেপ ক্রিয়েট করে নিতেছি। শেপটাকে আমি স্টকে রাখবো। তো দেখুন, আমি স্টকে রাখতেছি। তো স্টকে রাখার পর আপনি আপনার ইচ্ছা মতো এটাকে কয়েকটা শেপ নিয়ে কাজটা করবেন। তো আমি সর্বপ্রথম এটাকে ডুপ্লিকেট একটা কপি করে নিতেছি। সেটা আপনি কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, অথবা আপনি এখান থেকে এডিট মেনু থেকে কন্ট্রোল সি কপি, দেন ওখানে একটা আপনি পেস্ট করতে পারেন। এভাবে দেখুন, এই যে পেস্ট ইন ফ্রন্ট, এভাবে দেখুন আমি এটা জাস্ট কিবোর্ড থেকে শিফট চেপে এটাকে একদম, এই দেখুন এখানে কিন্তু একটা সেন্টার অপশন দেখা গেছে, ঠিক আছে। ঠিক এখানে আমি এই পর্যন্ত নিয়ে নিলাম। আপনি যদি এর থেকে একটু বড় নিতে চান, কোনো প্রবলেম নাই, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কাজটা করবেন, ঠিক আছে, আপনার যতটুকু শেপ প্রয়োজন। তবে একটা কথা মনে রাখবেন, আপনি সবসময় আপনার যে এই যে এখানে যে স্টকটা একটার সঙ্গে আরেকটা লেগে আছে, এটা কিন্তু খুব সহজে একদম স্মুথ ভাবে লেগে দিবেন। সেটা হচ্ছে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখে নিতে হবে আগে। তো যাই হোক, এটাকে আমি আর একটা শেপ দেব। তো সেটা হচ্ছে, এখন আমি এই শেপটাকে জাস্ট একটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমি দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে এখানে বসাই দিলাম। এখানে আমি দেখতেছি বসানো হয়ে গেছে, কিন্তু না, এখানে কিন্তু স্মুথ ভাবে বসে নাই। তো সেটার জন্য আমাকে অবশ্যই আর একটু ভালোভাবে বসানোর পর এখন আমি এটাকে একটু জুম ইন করে কন্ট্রোল ওয়াই দিয়ে দিয়ে দেখুন কতটুকু আমার ডিফারেন্স ছিল, মানে অনেক দূরে ছিল। এখন আমি এটাকে জাস্ট একটু খুব সুন্দরভাবে বসাই দিলাম। দেখি আগে একটু বসে নেই কিন্তু এখনো। তো হ্যাঁ, মোটামুটি এখানে কিন্তু মিলে গেছে। কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আবারও পূর্বের অবস্থায় আসলাম। তো দেখুন আমার কিন্তু মোটামুটি এখানকার কাজটা শেষ হলো। তাহলে আমি যে এখানে লোগোর একটা দেখুন দিয়ে রাখছি, তো এখানে কিন্তু আমার এই লোগোটার এইটুকু দরকার। তো এই জন্য আমি অল সিলেক্ট করব। অল সিলেক্ট করার পর অবশ্যই আপনি শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যেটুকু দরকার ঠিক সেটুকু আপনি মার্জ করে নেবেন এবং বাকিটুকু আপনি ফেলে দিবেন, ঠিক আছে। সরি, এটা না, আমার এইটা আর এই বাইরের টুকু এটা আমি ফেলে দেব। তো সেটা হচ্ছে আমি দেখুন প্লাস টুল দিয়ে বাইরের অংশটাকে ফেলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমার থাকলো কি এই দুটো অপশন। এটাকে আমি একটু হোয়াইট করে নিই যাতে দেখা যায়। দেখুন এখন আমার থাকলো এইটুকু অংশ। এখন আমি এটাকে করব কি, রোটেট অপশন গিয়ে এই রোটেট অপশন এই অপশনটাকে একদম মিডিল সেন্টারে বসিয়ে দেব। এটাকে কিন্তু খুব সুন্দরভাবে মিডিল সেন্টারে বসাই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু আপনার কাজটা খুব ইজি হবে। আর যদি এটা মিডিল সেন্টারে না বসে, তাহলে কিন্তু আপনার একটু এদিক ওদিক করতে হবে। তো যাই হোক, এখন আমি এটাকে জাস্ট দেখুন মিডল সেন্টারে দেওয়ার পর জাস্ট অল্টার চেপে আমি এটাকে এতটুকু বাড়তে নিলাম। নেওয়ার পর আমি এটাকে জাস্ট কন্ট্রোল ডি দিয়ে প্রত্যেকটা নিয়ে নেব। এখানে কটা হলো, একটা আমি তিনটা করবো, এখানে তিনটা, এখানে তিনটা, দুইটা একটা, ওকে। আমি এতটুকুই শেপ নিলাম, আর বেশি নেব না। দেখুন আমার যদি এখানে যদি সেন্টারটা একটু ঠিকভাবে দেওয়া না হয়, সেক্ষেত্রে কিন্তু আমার এরকম হবে। যাই হোক, দেখুন আমার কিন্তু এই ডিজাইনটা এখানে এরকম হলো, ঠিক আছে। তো আপনারা ঠিক একদম একুরেট ভাবে বসাই দিবেন। তো যাই হোক, একটু প্রবলেম ফেস করতে হবে। তো এখন আমি করব কি, এই যে এখানে যে দেখতে পাচ্ছেন সব কিছু আইকন, তো এখান থেকে আপনি চাইলে এখানে এই শেপটা ফেলে দিতে পারেন, অথবা আপনি এটাও রেখে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি এখন করব কি, শেপ বিল্ডার টুল সিলেক্ট করব। দেন এখান থেকে প্রত্যেকটাকে আলাদা আলাদা পার্ট করে নেব। এটা একটা পার্ট, এটা একটা, এটা একটা এবং এটা একটা, ঠিক এটা একটা পার্ট, এটা একটা সিঙ্গেল প্রত্যেকটাই এটা একটা সিঙ্গেল পার্ট। দেখুন ঠিক আছে, আমার কিন্তু প্রত্যেকটা একটা একটা করে সিঙ্গেল পার্ট হয়ে গেল। তাহলে আমি এখন এটাকে ফেলে দেই। তো দেখুন এখানে কিন্তু মোট প্রত্যেকটাই আলাদা আলাদা একটা করে ঘর হয়ে গেল। দেখি আমি আলাদা আলাদা ঘরের মাঝেও কি আমার কি অন্য কোনো শেপ আছে কিনা। দেখুন এই শেপটুকু আমি ফেলে দিলাম, ডিলিট। এখন কন্ট্রোল অল্টার দিয়ে আবারও প্রত্যেকগুলো নিয়ে আসলাম। এখন আমি দেখুন এখানে যে আমি কালার নেম প্লেটগুলো নিয়ে রাখছি, প্রত্যেকটাকে আমি করব কি, জাস্ট আইডোপার টুল দিয়ে একটা করে দেখিয়ে দেবো। তো দেখুন প্রত্যেকটাকে আমি কিন্তু এভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, আমি প্রত্যেকটা কালার এখান থেকে স্যাম্পল হিসেবে দেখাই দেব, ঠিক আছে।
তো আপনারাও ঠিক এভাবে কিন্তু কাজটা করবেন, তাহলে কিন্তু এর থেকে আরো স্মুথ কাজটা করতে পারবেন। এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করে দেব। আমি কিন্তু প্রত্যেকটা কালার পার্সেন্টেজ আকারে একটু কম কম আকারে রেখে দিছি, যাতে আমার ডিজাইনটা আর কি ঠিক পূর্বের লোগোর মতো হয়। এই কারণে কিন্তু আমি এভাবে রাখছিলাম। ঠিক আছে, আপনারা ঠিক এভাবে অথবা অন্য কোনো কালার দিয়ে যদি আপনি করতে চান কোনো সমস্যা নেই, আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইনটা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তারপর সায়ান, এখানে 100% পর একটু পার্সেন্টেজ আছে, তারপর এটা হচ্ছে আরো একটু লাইট। ওকে, দেখুন আমি কিন্তু পূর্বে যে আপনাকে ডিজাইনটা দেখাচ্ছি ঠিক সেম কিন্তু ওই কালারটা বা এবং ওই ডিজাইনটা হয়ে গেল। তো এখন কথা হচ্ছে আপনি যে ডিজাইনটা করলেন, এখন যদি আপনাকে ক্লায়েন্ট বলে হ্যাঁ আমার কোম্পানির নাম অথবা এখানে কোনো কিছু দিয়ে দিতে হবে, তাহলে অবশ্যই দিয়ে দিন। এটা হচ্ছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনার কাজ। তারপর আপনি করবেন সেটা হচ্ছে আপনি যদি কোনো পোস্ট দেন বা কোনো আপনার পেজে আপলোড দেন বা কোনো ওয়েবসাইট আছে সেখানে যদি এটা ডিসপ্লে করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার এটা একটু মডিফাই করে দেওয়া উচিত। সেটা কেমন? সেটা হচ্ছে আপনি দেখুন এখানে কিন্তু আমি একটা শ্যাডো ইউজ করছি। তো শ্যাডো বিভিন্নভাবে দেওয়া যায়, তা আমি আজকে খুব সহজে আপনাকে একটা শ্যাডো দেওয়ার সিস্টেম দেখাচ্ছি। এটা কিন্তু আপনি এভাবে শ্যাডো দিবেন না। দেখুন আমি এখান থেকে একটা দেখাচ্ছি, এটা কিন্তু ফলস, এটা এখানে দেওয়া ঠিক হবে না। এখান থেকে স্টাইলিশ দেন ড্রপ শ্যাডো দেওয়ার পর এখানে দেখুন এই যে একটা শ্যাডো ইউজ হয়েছে। ঠিক আছে, তো এই শ্যাডোটা আসলে কিন্তু ততটা ভালো দেখা যায় না, তবে এখান থেকে আপনি শ্যাডোর কালারটা যদি চেঞ্জ করে দেন, একটু হোয়াইট শ্যাডো দিলাম, দেখুন এখান থেকে আমি প্রিভিউ দিয়ে দেখাই, এই যে এরকম দেখাচ্ছে। ঠিক আছে, তো সাদা শ্যাডো তেমন একটা ভাসতেছে না, আমি এখান থেকে একটু ব্ল্যাক দিয়ে দিই, সামান্য একটু ব্ল্যাক, এই দেখুন এভাবে কিন্তু দেখা যাচ্ছে। তা আসলে এই শ্যাডো কিন্তু এখানে ইউজ করলে ভালো দেখা যাবে না, এখানে এটাকে একটা রিফ্লেকশন বা ট্রান্সপারেন্সি শ্যাডো ইউজ করব। সেক্ষেত্রে আমরা করব কি, এই লোগোটাকে জাস্ট এখান থেকে কি করব, রিফ্লেক্ট অপশনে ক্লিক করব, রিফ্লেক্ট হরিজন্টাল দিয়ে তারপর এটা কপি করব। কপি করার পর দেখুন একটা ডুপ্লিকেট হয়ে গেল। তো এটাকে আমরা ঠিক এই যে পর্যন্ত দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি জাস্ট আমার এক কালারে পরিণত করব, সেটা হচ্ছে যে কালার হোক আপনি দিবেন। আমি ব্ল্যাক কালারে করলাম। ব্ল্যাক কালারে করার পর আপনি জাস্ট এখান থেকে দেখুন পাথফাইন্ডার আসে, পাথফাইন্ডারের পর মার্জ করে দিবেন, মার্জ করে একটাতে পরিণত করবেন। পরিণত করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা কি গ্রেডিয়েন্ট অপশন। তো এই গ্রেডিয়েন্ট অপশনে আসার পর আপনি কিন্তু এখানে একটা কাজ করতে পারেন। দেখুন এখানে কিন্তু আমি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে একটা আমার গ্রেডিয়েন্ট স্টিক চলে আসছে। তো এখান থেকে এই স্টিকটাকে আমরা কি করব, উপর নিচে সাজাই দেব একদম 100%। তো এখন এটাকে আমি একটু উপরে উঠাই। উপরে ওঠার পর দেখুন আমার যতটুকু দরকার, ঠিক আছে, আমি ঠিক ততটুকু এটাকে রেখে দেবো। ব্যাস আমার এতটুকুই দরকার, আমি এতটুকু দেখলাম কতটুকু হয়েছে। তো দেখুন আমার কিন্তু মোট এতটুকু হইলো। ঠিক আছে, এখানে আর একটু কিন্তু দরকার, দেখুন এখানে এদিকে দেখা যাচ্ছে, এদিকে হয়েছে মোটামুটি। তো যাই হোক আমি আবারও নিয়ে আসি গ্রেডিয়েন্ট অপশনটা, আনার পর এটাকে একটু এদিকে সরাই নিয়ে আসি। তো দেখি সরি, হ্যাঁ এবার কি হয়েছে কি না, আবারও আমার ওভাবেই কাজটা করতে হবে। তো এটাকে একটু আমি এদিকে সরাই নিয়ে আসবো। সরাই নিয়ে আসার পর এটা আর একটু উপরে উঠাই দিব। ব্যাস এখন মনে হয় মোটামুটি হয়ে গেছে। তো দেখুন এখন কিন্তু আমার কিন্তু এই শ্যাডোটা মোটামুটি একটা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার একটা ডিসপ্লে বা একটা যে কোনো ওয়েবসাইটে পোস্ট দেওয়ার জন্য এই শ্যাডোটা ইউজ করলাম। তো বন্ধুরা আসলে আমরা খুব সহজেই কিন্তু যে কোনো লোগোগুলো ক্রিয়েট করতে পারি। তো আপনার লোগো কিন্তু এমন একটা হওয়া উচিত যে দেখে মনে হবে যে আমি লোগোটা জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে তৈরি করতে পারবো। তো এমন লোগো বানাবেন না যে সারাদিন ট্রাই করলেও পাওয়া যাবে না বা আপনার অনেক চিন্তা ভাবনা করতে হবে। তো লোগো এমনই একটা হওয়া উচিত যে আপনার জাস্ট 2 থেকে 4 মিনিট সময় লাগবে লোগোটা তৈরি করতে। তো ঠিক এভাবে আমরা কিন্তু এই লোগোগুলো তৈরি করে থাকি। তো বন্ধুরা এই লোগো ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং পরবর্তীতে আরও কি বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।